আইটি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার সিসি 13 পেপার হিস্ট্রি সাজেশন দিচ্ছি। 100% তোমরা কমন পাবে। এইগুলো ভালো করে পড়ে যাও, কোনো প্রবলেম হবে না তোমাদের, এই প্রশ্নগুলোই পড়ে যাও। তো 5 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা স্বাধীন ভারতে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরুন। 2 নম্বর, এনসিইআরটির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণগুলি কী ছিল? তামিলনাড়ু কিভাবে একটি পৃথক তামিলভাষী রাজ্য হিসাবে অস্তিত্ব এলো? ভারতে কেন তপশিলি জাতীয় উপজাতিদের জন্য সংরক্ষণের নীতি গ্রহণ করেছিল? ভারতীয় ইউনিয়নে জুনাগড়ের সংযুক্তিকরণের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত নির্দেশমূলক নীতিগুলির সারমর্ম চিহ্নিত করো। এনইএফএ নেপা এর ওপর একটি টিকা লেখো। 8 নম্বরের জন্য পড়বে অস্পৃশ্যতা দূরীকরণ আইন 1955 এর ওপর একটি টিকা লেখো। সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো? 1947 থেকে 1970-এর দশক পর্যন্ত ভারতের ইতিহাসে সাম্প্রদায়িকতা কী ভূমিকা পালন করেছিল? পরের প্রশ্ন, 1952 সালে ভারত কেন গোষ্ঠী উন্নয়ন পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করে? স্বাধীন ভারত কেন সংসদীয় গণতন্ত্র গ্রহণ করেছিল? 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইনের প্রধান ধারাগুলি কী ছিল? ভারত বিভাগের পর পাঞ্জাব কিভাবে উদ্বাস্তু পুনর্নির্বাসন সমস্যার সমাধান করেছিল? ভারতে ভূদান আন্দোলনের উপর একটি টিকা লেখো। মান 12 জন্য পড়বে তোমরা ভারতের দেশ গঠন প্রক্রিয়ার সমস্যাগুলি আলোচনা করো। স্বাধীনতার পর ভারতের দেশ গঠন প্রক্রিয়ার সমস্যাগুলির পর্যালোচনা করো। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে নেহরু যুগের প্রধান কীর্তিগুলি কী ছিল? 3 নম্বর, কাশ্মীর সমস্যার প্রকৃত বিচার করো। 1970 সাল থেকে ভারতে কিভাবে এই সমস্যার মোকাবিলা করেছিল? স্বাধীন ভারতে সংসদীয় ব্যবস্থার উত্থানে নেহরুর অবদান মূল্যায়ন করো। ভারত কেন পরিকল্পিত অর্থনীতি গ্রহণ করেছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান গুরুত্ব বিষয় কী ছিল? পরের প্রশ্ন, ভারতীয় ইউনিয়নের দেশীয় রাজ্যগুলি সংযুক্তিকরণের পথে বাধাদানকারী সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। ভারত কিভাবে দেশীয় রাজ্যগুলি সংযুক্তিকরণে সাফল্য লাভ করেছিল? স্বাধীনতার পরবর্তীকালে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণে ভারত সরকার কী কী আইনি পদক্ষেপ গ্রহণ করেছিল? 1970-এর দশক পর্যন্ত নারী প্রশ্ন কেন্দ্রিক আন্দোলনগুলি আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। নির্দ্বিধায় সাজেশনগুলি পড়ো, অবশ্যই কমন আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।